আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ভার্সিটি লাইটে। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ার রসায়ন বিভাগের জৈব রসায়ন এক যে বইটা আছে সেই বইয়ের নবম অধ্যায় অ্যালডিহাইড এবং কিটোন এর পার্ট 2 রেকর্ড করছি। সো এই ভিডিওতে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের জারণ ও বিজারণ ধর্ম সম্পর্কে জানবো। সো আর বেশি কথা না বাড়ি আমরা চলে যাই আমাদের ভিডিওতে। সো আমরা প্রথমে অ্যালডিহাইডের জারণ ধর্ম জানবো। সো অ্যালডিহাইড শক্তিশালী জারক পদার্থ K2Cr2O7 প্লাস H2SO4 KMnO4 বা HNO3 এর সাথে বিক্রিয়া করে কি হয়, অ্যাসিডে পরিণত হয়। সেটা কিভাবে আমরা শক্তিশালী জারক বলতে আমরা এগুলাকে বুঝি, ঠিক আছে। শক্তিশালী জারক বলতে আমরা K2Cr2O7 প্লাস H2SO4 এটাকে বুঝি। এরপরে আছে KMnO4 এটাকে বুঝি, আর একটা আছে HNO3, ঠিক আছে। পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। এটুকু ক্লিয়ার? এগুলো আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের শক্তিশালী জারক পদার্থ। এখন এই যে শক্তিশালী জারক পদার্থ আছে, এই শক্তিশালী জারক পদার্থ আমাদের অ্যালডিহাইডের সাথে কি করে, অ্যালডিহাইডকে জারিত করে অ্যাসিডে পরিণত করে। সেটা কিভাবে দেখো, যে আমরা যদি প্রথমে একটা অ্যালডিহাইড নিই, ধরো আমরা নিলাম হচ্ছে মিথানল, ACHO, ঠিক আছে। এইটাকে আমরা এইভাবে লিখি, হ্যাঁ, ACHO। সো আমরা এখানে গাঠনিক সংকেত হিসাবে লিখছি যে ACHO, এটা এরকম ভাবে লিখলাম, এটা কি মিথানল। সো মিথানলের সাথে যদি আমরা শক্তিশালী জারক পদার্থ K2Cr2O7 প্লাস H2SO4 দিই, ঠিক আছে, H2SO4 দিই, তাহলে আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে আমরা জাইমান অক্সিজেন পাবো। সো এই জাইমান অক্সিজেনটা আমরা প্লাস আকারে এখানে দিতেও পারি, আমরা না দিলেও সমস্যা নেই, ঠিক আছে। সো এটা আমরা যদি এরকম ভাবে জারিত করি, এই যে মিথানলকে যদি আমরা জারিত করি এই K2Cr2O7 প্লাস H2SO4 দিয়ে, তাহলে আমাদের কি উৎপন্ন হবে, এই যে H, এখানে হবে OH, ঠিক আছে। সো এটা কি উৎপন্ন হলো আমাদের, এটা উৎপন্ন হলো হচ্ছে মিথানোইক অ্যাসিড অর্থাৎ ফর্মিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। সো আমরা যখন মিথানলকে জারিত করলাম, জারিত করে আমরা কি পেলাম, মিথানলকে জারিত করে আমরা ফর্মিক অ্যাসিড পেলাম, বা কি এটাকে মিথানোইক অ্যাসিড পেলাম। তাহলে আমরা যদি একইভাবে যদি আমরা পরেরটা যদি নিই, ধরো নিলাম হচ্ছে ইথানল CH3CHO প্লাস, এরকম সেম ভাবে এখান থেকে জাইমান অক্সিজেন হবে, এখানে থাকবে K2Cr2O7 প্লাস H2SO4। এটা দিয়ে যদি আমরা জারিত করি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে CH3C, এটার আমি ভেঙে দেখালাম না, এটা আমি ডাইরেক্ট লিখে দিলাম। সো আমরা যদি এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথানল। ইথানলকে যদি আমরা জারিত করি, তাহলে আমরা কি পাবো, অ্যাসিড পাবো, ইথানোইক অ্যাসিড। এবং এটা আমরা এর আগের ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা যদি অ্যালকোহলকে জারিত করি তাহলে অ্যালডিহাইড পাই, অ্যালডিহাইডকে জারিত করলে কি পাবো, অ্যালডিহাইডকে জারিত করলে অ্যাসিড পাবো। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কি করছি, অ্যালডিহাইডকে জারিত করছি, অ্যালডিহাইডকে জারিত করলে আমরা কি পাচ্ছি, অ্যাসিড পাচ্ছি। সো এই যে আমরা ইথানল বা মিথানল যেটাই নিলাম, এই যে অ্যালডিহাইডকে আমরা হচ্ছে শক্তিশালী জারক পদার্থ দিয়ে জারিত করলাম, জারিত করে অ্যাসিড উৎপন্ন করলাম। এই অ্যালডিহাইড শক্তিশালী জারক পদার্থ ব্যতীত টলেন বিকারক বা ফেইলিং দ্রবণ এর সাথেও বিক্রিয়া করে, এর সাথেও বিক্রিয়া করে জারিত হয়ে আদার্স উৎপাদ তৈরি করে। সো এবার আমরা সেটা দেখব। এবার আমরা দেখবো কি, এবার আমরা দেখবো হচ্ছে টলেন বিকারকের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করে, আমরা সেটা দেখবো। সো আমরা টলেন বিকারক আমরা কিন্তু সবাই চিনি, টলেন বিকারক কি, টলেন বিকারক হচ্ছে ডাই অ্যামিনো সিলভার হাইড্রোক্সাইড AgNH3 2OH, এই যে এটাকে, এটা হচ্ছে টলেন বিকারক। এটাকে নাম বলা হয় হচ্ছে ডাই অ্যামিনো সিলভার হাইড্রোক্সাইড, ডাই অ্যামিনো সিলভার হাইড্রোক্সাইড, ঠিক আছে। এটা হচ্ছে টলেন বিকারক। সো এই টলেন বিকারকের সাথে আমাদের বিক্রিয়া করবে কে, আমাদের বিক্রিয়া করবে হচ্ছে অ্যালডিহাইড। সো আমরা যদি এখানে ইথানোইক অ্যাসিড নিই CH3CHO, সো ইথানোইক অ্যাসিড যদি নিয়ে যদি আমরা বিক্রিয়া করে, তাহলে এর সাথে বিক্রিয়া করে প্রথমে কি তৈরি করবে, প্রথমে তৈরি করবে হচ্ছে CH3COONH4 প্লাস, এখানে দুই অনু এজি দর্পণ পড়বে, প্লাস NH3 প্লাস H2O। সো আমাদের এটা বিক্রিয়া করে এইটা উৎপন্ন করবে। সো এখানে আমাদের দেখো প্রথমে আছে কি, প্রথমে আছে হচ্ছে অ্যামোনিয়াম ইথানোয়েট, এরপরে আছে হচ্ছে সিলভার দর্পণ, এই যে এজি এটা হচ্ছে সিলভার দর্পণ, এবং এখানে NH3 অ্যামোনিয়া এবং H2O পানি, ঠিক আছে। এইটা উৎপন্ন করবে, এটাকে আমরা কি বলি, এটা হচ্ছে টলেন বিকারকের সাথে বিক্রিয়া, টলেন বিকারক। এই যে টলেন বিকারকের সাথে অ্যালডিহাইড যদি বিক্রিয়া করে, অ্যালডিহাইড বিক্রিয়া করে এইগুলো আমাদের মেন না, মেন হচ্ছে এই যে সিলভার দর্পণ সৃষ্টি করে, কি সৃষ্টি করে, সিলভার দর্পণ সৃষ্টি করে। তাহলে আমরা আছে টলেন বিকারকের সাথে যে অ্যালডিহাইড আছে সেই অ্যালডিহাইডের বিক্রিয়াটা আমরা দেখলাম। এবার আমরা দেখবো ফেইলিং দ্রবণের সাথে অ্যালডিহাইড কি বিক্রিয়া দেয়। তো ফেইলিং দ্রবণের সাথে অ্যালডিহাইড যে বিক্রিয়াটা দেয় সেটা কিছুটা এরকম। আমরা প্রথমেই জানি যে ফেইলিং দ্রবণটা কি, ফেইলিং দ্রবণ হচ্ছে কপার হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ, কি, কপার হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। সো CuOH2 প্লাস NaOH, এই দুইটাকে একসাথে কি বলে, এই দুইটাকে একসাথে বলে ফেইলিং দ্রবণ বা ফেইলিং সলিউশন, ঠিক আছে। সো এটার সাথে যদি আমরা কি দিতে পারি, আমরা ইথানোইক অ্যাসিড যদি দিই CH3CHO, তাহলে এইটার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, এটার সাথে বিক্রিয়া করে সর্বপ্রথমে উৎপন্ন করবে হচ্ছে CH3
COO Na প্লাস এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড, এরপরে এটার সাথে প্লাস হবে হচ্ছে কপার Cu2O প্লাস 3H2O। ঠিক আছে, সো আমরা যখন ইথানলের সাথে যখন ফেইলিং দ্রবণের যদি বিক্রিয়া করাই, তাহলে বিক্রিয়া করালে আমরা হচ্ছে সোডিয়াম ইথানয়েড পাবো এবং কপার অক্সাইডের লাল অধক্ষেপ পাবো এবং পানি পাবো। এই যে কপার অক্সাইড, এটা হচ্ছে লাল অধক্ষেপ পড়বে, এটার কি পড়বে, লাল অধক্ষেপ পড়বে। এবং আমরা এর আগে যেটা শিখলাম সেটা হচ্ছে কি টলেন বিকারকের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়া, আর এটা শিখলাম আমরা কি, এটা শিখলাম হচ্ছে ফেইলিং দ্রবণের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়া। সো এই দুইটা বিক্রিয়া কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই দুইটা বিক্রিয়া আমরা অনেক জায়গায় পাবো, অনেক প্রশ্নের সলিউশনের জন্য কিন্তু আমাদের এই দুইটা বিক্রিয়া প্রয়োজন হবে। সো এই দুইটা বিক্রিয়া আমরা অলওয়েজ টাইম খুব সুন্দরভাবে মনে রাখবো। ঠিক আছে, সো এইটা গেল আমাদের অ্যালডিহাইড। এবার আমরা যদি কিটোনের ক্ষেত্রে আসি, যে কিটোন কিভাবে জারিত হয়, এগুলো হচ্ছে মৃদু জারক দ্বারা জারিত করলাম। হ্যাঁ, এই যে টলেন বিকারক আর ফেইলিং দ্রবণ, এই দুইটা আছে মৃদু জারক। আর এর আগে যেটা দেখাইলাম যে KMnO4, তারপর HNO3, তারপর K2Cr2O7 প্লাস H2SO4, এইগুলা হচ্ছে শক্তিশালী জারক। আর এই যে দুইটা দেখালাম, এই দুইটা হচ্ছে মৃদু জারক। এবং এবার এরপরে আমরা শিখবো যে কিটোন কিভাবে জারিত হয়। সো কিটোন আসলে সহজে জারিত হতে চায় না। কিটোনকে যদি জারিত করতে হয় তাহলে কি করতে হবে, তীব্র জারক পদার্থ দিলে আমাদের কিটোনটাও জারিত হয়। সো তীব্র জারক পদার্থ এর আগে আমরা কিন্তু দেখলাম কি কি হয়। সো আমরা একটা কি তীব্র জারক পদার্থ দিয়ে আমরা কিটোনের জারণটা দেখলে আমাদের জন্য হয়ে যাবে। সো আমরা প্রথমে যদি একটা কিটোন নিই, ধরো CH3COCH3। ঠিক আছে, আমরা হচ্ছে মিথিল প্রোপানন 2 নিলাম। সো এবার প্রোপানন 2 যদি নিই, প্রোপানন 2 এর সাথে আমরা কি করব, শক্তিশালী জারক পদার্থ দিব। সো শক্তিশালী জারক পদার্থ হিসেবে আমরা এখানে দিতে পারি হচ্ছে K2Cr2O7 প্লাস H2SO4। এটা যদি আমরা দিই তাহলে আমাদের এখান থেকে কি আসে, এখান থেকে আসে জাইমান অক্সিজেন আসে, প্লাস জাইমান অক্সিজেন। ঠিক আছে, সো এখানে যখনই আমরা কিটোনকে চালিত করব তখন আমাদের এখানে জাইমান অক্সিজেনের সংখ্যা বেশি হওয়া লাগবে। ঠিক আছে, সো এখানে আমাদের জাইমান অক্সিজেন আসবে হচ্ছে 4 অণু। ঠিক আছে, 4 অণু জাইমান অক্সিজেন আসবে। সো জাইমান অক্সিজেন যদি 4 অণু আসে, তাহলে এই যে আমাদের কিটোন আছে, এই কিটোনটা কি হবে, জারিত হবে। জারিত হয়ে কি উৎপন্ন করবে, অ্যাসিড উৎপন্ন করবে। সো এই যে কিটোনটা আছে, এই কিটোনটা জারিত হবে, জারিত হয়ে CH3, এখানে হবে হচ্ছে COOH প্লাস CO2 প্লাস H2O। সো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবো, এখানে আমাদের ছিল হচ্ছে কিটোন ছিল কয় কার্বনের, 3 কার্বনের, কিন্তু আমরা এদিকে অ্যালডিহাইড অ্যাসিড পাইলাম কয় কার্বনের, অ্যাসিড পাইলাম 2 কার্বনের। সো এর মাধ্যমে কি হয়, আমরা যখন কোনো কিটোনকে শক্তিশালী জারক পদার্থ দ্বারা জারিত করব, তখন তার থেকে কম পরিমাণ কার্বনের আমরা কি পাবো, অ্যাসিড পাবো, তার সাথে কার্বন ডাইঅক্সাইড এবং পানি পাবো। সো এইটুকু হলে আমাদের কি হবে, কিটোনের যে জারণ ধর্ম আছে সেই জারণ ধর্মটা আমাদের পড়া হয়ে যাবে। সো এখানে আমরা শক্তিশালী জারক পদার্থ হিসেবে অন্য কিছু দিয়েও করতে পারি, এখানে আমরা প্রোপানন বাদে অন্য কিছু দিয়েও কিন্তু করতে পারি, কিন্তু নিয়মটা কি হবে, সেম হবে। সো এটা গেল অ্যালডিহাইড এবং কিটোনের জারণ ধর্ম। এবার আমরা অ্যালডিহাইড এবং কিটোনের বিজারণ ধর্মটা সম্পর্কে জানবো। তো বিজারণ ধর্ম যদি জানতে হয় তাহলে আমরা প্রথমে এটা মুছে দিই। এবার আমরা অ্যালডিহাইডকে যদি মৃদু বিজারক দ্বারা যদি জারিত করি তাহলে কি পাবো, আমরা যদি আমাদের অ্যালডিহাইডকে যদি মৃদু জারক দ্বারা বিজারিত করি তাহলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। কি পাবো, 1 ডিগ্রি অ্যালকোহল পাবো, বিজারিত করলে 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। এবার সেটা দেখি কিভাবে হয়। আমরা মৃদু বিজারক হিসেবে কি পাই আমরা জানো, মৃদু বিজারক হিসেবে আমরা LiAlH4, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটাকে কি বলে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এইটা একটা মৃদু বিজারক। এবং এর সাথে আমরা অন্য কিছু নিতে পারি, এর সাথে আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে যদি আছে H2 দিই, ঠিক আছে, এই যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে যদি আমরা হাইড্রোজেন গ্যাস দিই তাহলেও কিন্তু হচ্ছে ওইটাও কিন্তু মৃদু বিজারক হবে। সো আমরা এইটা আপাতত শিখবো না, যদি আমরা বেশি কিছু শিখতে চাই তাহলে এটা আমরা শিখতে পারি। সো আমরা আপাতত এই একটা বিজারক দিয়ে আমরা এইবারের মতো প্রস্তুতিটা শিখি। তো এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা হচ্ছে কি মৃদু বিজারক। এই মৃদু বিজারক কি করে, আমাদের অ্যালডিহাইডকে বিজারিত করে অ্যালকোহলে পরিণত করে, এবং সেই অ্যালকোহলটা হয়েছে প্রাইমারি অ্যালকোহল, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল। সো সেটা কিভাবে, আমরা ধরো এখানে একটা নিলাম যে CH3CHO প্লাস লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ঠিক আছে, সো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডটা এরকম ভাবে হয় না, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হয়েছে এরকম LiAlH4। এবং এখানে অবশ্যই কি থাকতে হবে, শুষ্ক ইথারের উপস্থিতিতে। ঠিক আছে, শুষ্ক ইথার। সো শুষ্ক ইথারের উপস্থিতিতে যদি এই বিক্রিয়াটা করানো হয় তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে CH3CH2OH। এটা আমরা কি পেলাম, এটা হচ্ছে আমরা পেলাম হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। এটা কি ইথানল, এটা কি ইথানল। আমরা কিসের থেকে পেলাম, ইথানল থেকে পেলাম। সো আমরা ইথানল থেকে ইথানল উৎপন্ন করলাম। ঠিক আছে, সো এইটা আমাদের প্রথম গেল যে অ্যালডিহাইডকে আমরা যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা যদি বিজারিত করি তাহলে আমরা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল পাই। এবার আমরা যদি সেম ভাবে যদি কোনো বিজারক দ্বারা যদি কিটোনকে বিজারিত করতে চাই তাহলে আমরা এখানে 1 ডিগ্রি পাইছি, এবং কিটোনের ক্ষেত্রে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। কি পাবো, 2 ডিগ্রি অ্যালকোহল। তো সেটা কিভাবে আমরা দেখি, এখানে আমরা নিছিলাম হচ্ছে ইথানল, এবার আমরা নিব প্রোপানন CH3COCH3। ঠিক আছে,
এটা নিলাম। সেম ভাবে এখানে লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং শুষ্ক ইথার, এই দুটো দিয়ে যদি আমরা বিক্রিয়া করি তাহলে আমাদের এখানে হবে আছে CH3, CH3, এখানে OH, আর এখানে হচ্ছে হাইড্রোজেন আসবে। ঠিক আছে, তো এখানে আমাদের দেখো 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়েছে যখন আমরা হচ্ছে কি করেছি, এখানে কিটোন দিছি, নেওয়ার পরে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা যদি বিজারিত করি তাহলে আমরা আমাদের এখানে 2 ডিগ্রি কি সৃষ্টি হচ্ছে, 2 ডিগ্রি অ্যালকোহল সৃষ্টি হচ্ছে। সো এখানে আমরা যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বাদে যদি অন্য কোনো মৃদ বিজারক নিই তাও কিন্তু সেম ভাবেই হবে। সো আমি বললাম যে শিখা লাগবে না, তো আমরা একটা শিখে রাখি, আমাদের কাজে লাগতে পারে। সো CH3 প্লাস H2, এটা হবে হচ্ছে নিকেল প্রভাবকের উপস্থিতিতে যদি বিক্রিয়া করে তাহলে সেম ভাবে এটাই উৎপন্ন হবে। ঠিক আছে, কি উৎপন্ন হবে, এইটাই উৎপন্ন হবে। সো আমাদের অ্যালডিহাইড এবং কিটোনের জারণ ধর্ম এবং বিজারণ ধর্ম দুইটাই কিন্তু আমাদের জানা হয়ে গেল। সো আজকের ভিডিও এ পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এর সাথে আমার ভিডিওটাতে একটা লাইক দিতে হবে এবং পারলে আমাকে মোটিভেট করার জন্য কি করতে হবে, একটা কমেন্ট করতে হবে।